বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি পদে চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। প্রশ্নটিতে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 বা 3:1। 3 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2 বা 7:2। বর্তমান কার বয়স কত? খুবই সহজ, আমরা খুব সহজভাবে উত্তরটি করতে পারি। ধরি বর্তমানে পিতার বয়স 3x বছর এবং পুত্রের বয়স 1x বা x বছর। তাহলে পিতার বয়স 3x বছর, পুত্রের বয়স x বছর। পিতার বয়স 3x বছর, পুত্রের বয়স x বছর। 3 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। আচ্ছা, 3 বছর পূর্বে পিতার বয়স ছিল 3x - 3 বছর। 3 বছর পূর্বে, যেহেতু পিতার বর্তমান বয়স 3x বছর, তাহলে 3 বছর পূর্বে 3x থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে 3x - 3 বছর। আবার 3 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, পুত্রের বর্তমান বয়স যদি x বছর হয় তাহলে 3 বছর পূর্বে x থেকে 3 বিয়োগ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। তার মানে এই 3x - 3 ডিভাইডেড x - 3 এটা সমান হবে 7/2। ঠিক আছে? এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করে আমরা x এর মানটা বের করব। x এর মান বের করে আমরা এখানে x এর মান বসাবো আর এখানে x এর মান বসাবো। ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে আমাদের এই 7 এর সাথে আমরা এখানে x গুণ যদি করি তাহলে কি হবে? 7x মাইনাস 7 এর সাথে আমরা এখানে 3 গুণ করলে 21, অর্থাৎ 7 এর সাথে আমরা x - 3 গুণ করলাম। এখানে 7 এর সাথে আমরা x - 3 গুণ করলে কি হয়? 7x - 21 হয়, সমান 2 এর সাথে 3x - 3 গুণ করলে 3 দুগুণ কত? 6x মাইনাস 3 দুগুণ কত? 6 হয়। এবার 7x বামে 7x আর ডান পাশ থেকে আমরা 6x বামে নিয়ে আসবো, তার মানে -6x সমান, বামে আমাদের -21 আছে, ডান পাশে নিয়ে গেলে কি হবে? +21, আর এখানে -6 আছে। এই যে এবার 7x থেকে 6x বিয়োগ করলে আমরা x পাই, তাহলে x সমান কত হবে? 21 থেকে যদি আমরা 6 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাই? এখানে আমরা 15 পাই। তার মানে এই যে এই যে পুত্রের বয়স x ধরেছিলাম, অর্থাৎ পুত্রের বয়স তাহলে কত হবে? 15 বছর। আর পিতার বয়স হবে কত? 3 গুণ 15, দ্যাট মিনস 45 বছর। তাহলে বলছে যে বর্তমান কার বয়স কত? তাহলে পিতার বয়স 45 বছর আর পুত্রের বয়স, x এর ভ্যালু কত? 15। পুত্রের বয়স 15 বছর। এভাবে আমরা আমাদের এই সমাধানটি করতে পারি।